হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শপিং ব্লগ পার্ট 2। তো ঈদ শপিং ব্লগ ফার্স্টের পার্টটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমরা শপিং করতে এসে ক্লান্ত হয়ে আপুর বাসায় চলে এসেছি, কারণ শপিং করতে করতে দুপুর গড়িয়ে একদম বিকেল হয়ে গেছে। তো চিন্তা করলাম যে আপুর সাথে একটু দেখা করে আসি। তো একদম ইফতারির আগ মুহূর্তে আপুর বাসায় এলাম, একদম বলা কওয়া ছাড়াই। তো আপু আবার আমাদেরকে দেখে অনেক তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়লো। তো এখানে দেখতেই পাচ্ছ আপু খুবই ঝটপট আমাদের জন্য ইফতারি বানিয়ে নিচ্ছে। যদিও আমরা চাচ্ছিলাম যে আপু যাতে ঝামেলা না করে, এই জন্য মূলত না জানিয়ে আসা আর কি। তারপরেও সেই সব কিছু আর কি আমাদের জন্যই এক্সট্রাভাবে আবার মেকিং করলো। তো ঝটপট চটপট করে আমাদেরকে ইফতার রেডি করে একদম টেবিল ভরিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আপুর হাতে রান্না বরাবরই আমার খুব পছন্দ। সো এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, চিকেন বারবিকিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এইটা আর রুটিটাই খেয়েছি। অন্যগুলার চাইতে আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে আপুর হাতের চিকেনটাই বেস্ট ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা মূলত একটু রাতরক্ষিতে এসেছি। এখানে এসে তারপর আরও বাদবাকি কিছু কেনাকাটা আছে, সেগুলো করব। তো কেনাকাটার ভিডিওটা যদি ডিটেলে শেয়ার করতে যাই, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এই জন্য কী কী কিনলাম সেগুলো বাসায় গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক আমরা কী কী নিয়ে আসলাম। আমার প্রথম যেটা কেনা দরকার ছিল সেটা হচ্ছে সাইফার জন্য একটা শুজ। তো আমি ব্র্যান্ডেড যে দোকানগুলো, যেমন অ্যাপেক্স শুজ, তারপর বাটা, সেখানে গেলে ছেলেদের জুতাগুলোই বেশি ভালো লাগে। তো মেয়েদের তেমন কোনো কালেকশন চোখে পড়ে না। তো আমাদের পরিচিত একটা শপ আছে যেখানে আমি সাইফার জন্য প্রায় জুতা নেই। ওই শপটাতে গিয়ে আমরা নিউ কিছু কালেকশন চোখে পড়লো। তো এখানে ব্ল্যাক জুতাটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে, এটাও নিয়ে নিলাম। অ্যান্ড এই যে ফ্রোজেনের শুজটা, এটা কিন্তু তোমরা আগেও দেখেছো। এই টাইপের সাইফার পিঙ্ক কালার একটা শুজ আগেও কেনা হয়েছে। তো কি আর করার, ঘুরে ফিরে সেই একই মডেল। সো এইগুলো নিয়ে এলাম। আর এটা হচ্ছে সাইফার ড্রেসের সাথে ম্যাচিং করে। সেই সাথে একটা ব্যাকপ্যাকও নিয়েছি, কারণ সাইফার যে ড্রেসটা, মেইন ড্রেস, ঈদের ড্রেসটা, সেটা হচ্ছে হোয়াইট কালার। ওইটার সাথে ম্যাচিং করে মূলত জুতা আর এই ব্যাকপ্যাকটা নেওয়া। আর সেই সাথে ওর জন্য একটা গ্লাস আর বো ক্লিপ নিয়েছি। তো এটা সেট হিসেবেই ছিল। এই ছিল আমার মেয়ের জন্য টুকটাক শপিং আর কি। তো এরপর আমি বাসার জন্য কী কী নিলাম সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি এই কাচের গ্লাস জারটা নিয়েছি, আর সেই সাথে যে ক্রিস্টাল গ্লাসগুলো, এগুলো আমার আগেও দেখে এসেছিলাম, খুবই পছন্দ হয়েছিল। তো সাইফার পাপাকে নিয়ে গিয়ে আজকে নিয়ে এলাম আর কি। আর এখানে হচ্ছে আমি একটা টিস্যু বক্স নিয়েছি। টিস্যু বক্স আগেও দেখেছিলাম, কিন্তু মেটালেরটা আমি খুঁজছিলাম, পাইনি। তো আজকে হঠাৎ চোখে পড়ে গেল অ্যান্ড ভালো লেগে গেল, এই জন্য মূলত নিয়ে আসা। আর প্ল্যানিংই ছিল যে একটা টিস্যু বক্স নিব। তো আমাদের প্ল্যানের সাথে কিন্তু এটা সম্পূর্ণ মিলে গিয়েছে। আর যেহেতু হোয়াইট কালার আমার খুবই পছন্দ, তো এটা দেখার পরে এক কথা আমার খুবই পছন্দ হয়ে গেল, অ্যান্ড সেই সাথে নিয়ে আসা। আর যে ছোটো ছোটো চিন্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো মূলত আজকে নিয়ে এসেছি, কারণ এগুলো প্রায় কাজে লাগে আমার। আর আমার মতো যারা আসলে ফুড লাভার্স আছো, সবসময় খাই করো, আই থিঙ্ক তাদের কাছে এই বার্গার শোপিসটা ভালো লাগবে। তো আমার বাইরে গেলে সবার আগে খাবার দাবারের জিনিসগুলো চোখে পড়ে বেশি, এই জন্য আমি ইফতারের পর চিন্তা করি যে একটু ঘোরাঘুরি করে শপিং করে খাওয়া দাওয়া করে আসি। তো এই জন্য এই খাবারের জিনিসগুলোই চোখে পড়ে, তাই শোপিসটা নিয়ে এলাম। তো আমি যখন এগুলো ভিডিও করছিলাম, আমার মেয়ে তখন বললো যে আম্মু তুমি আমার খেলনাটাকে একটু দেখাও। সাইফা মূলত যতবারই শপিংয়ে যায় বা বাহিরে যায়, ওর একটা দুইটা খেলনা হাতে না নিয়ে আসলে ওর ভালো লাগে না। তো এটা আসলে প্রত্যেকটা বাচ্চাই এমন করে আমার জানা মতে। তো এই জন্য ওর জন্য এই খেলনাটা নিয়ে এসেছি। আর এরপর আমি বাসার জন্য কিছু, এই যে ঝুলনি না ডোরবেল বলে, যাই হোক, এই বেলগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আমার বাসার যে কর্নার অথবা ডোরের দুই সাইডের কর্নারে ঝুলিয়ে রাখলে ভালো লাগে। তো এই জন্য আজকে এগুলো পেয়ে গেলাম অ্যান্ড সামনে পেয়ে নিয়ে এলাম। তো এই ছিল আমার বাসার জন্য টুকিটাকি কেনাকাটা। কেমন লাগলো তোমাদের কাছে জানিও। তো এরপর মূলত তোমরা দেখতে পাবে যে আমি ঈদের জন্য কি কি নিয়েছি। আমি আসলে আমার জন্য তেমন কিছু এবার নিতে চাইনি, কারণ আমার উদ্দেশ্য ছিল যে আমার বাসায় কিছু ড্রেস আছে সেগুলো বানিয়ে ফেলবো। তো ওইগুলো বানিয়েছি, ওগুলো তোমাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দেওয়া হবে। আর যতবারই বাইরে যাই এরকম টুকিটাকি জিনিস আমি নিয়ে আসি। এই জন্য এইবার হচ্ছে এই নেক পিসটা নিয়ে এলাম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, পার্ল দেওয়া ছিল। চিন্তা করলাম আমি না পরলেও আমার বেবি কিন্তু এটা ইউজ করতে পারবে, এই জন্য মূলত এটা নিয়ে এসেছি। আর সাইফার পাপাকে যেহেতু বলেছিলাম এবার ঈদে আর তেমন কিছু নেওয়ার প্ল্যানিং নেই, উনি হচ্ছে ঈদ উপলক্ষে আমাকে এই শাড়িটা গিফট করেছে। এটা মূলত ঈদ স্পেশাল গিফট বলতে পারো। তো যাই হোক, এটা হচ্ছে কাঞ্চিবরণ কাতান বলে এগুলোকে। তো দোকানদার এটাই বলছিল, জানি না এটা কী শাড়ি, তবে এটার মেটেরিয়াল আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, সফট লাইট ওয়েটের ভিতরে খুবই সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড সাইফার পাপাকে থ্যাঙ্কস দিয়েছি। তো এই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। অ্যান্ড তোমাদের কাছে এই শাড়িটা কেমন লেগেছে জানাবে। এটার সাথে কিন্তু আমি পেটিকোট অ্যান্ড ব্লাউজও নিয়ে এসেছি আজকে। তো এরপর হচ্ছে আমি যে ড্রেসগুলো বানিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ঈদ আসার আগেই আমি মূলত টেইলারে এই ড্রেসগুলো দিয়েছিলাম, কারণ ঈদের সময় জানোই তো টেইলারে কি পরিমাণ ঝামেলা করে ড্রেস নিয়ে। তো আমি আগে ভাগে এগুলো বানিয়ে তুলে রেখেছি, যাতে আমার ঈদের আগ দিয়ে ঝামেলা করে না লাগে। তো এই ড্রেসগুলো মূলত অরিজিনাল পাকিস্তানি ড্রেস। যখন সাইফার পাপা পাকিস্তানে গিয়েছিল গত বছর,
তখন আমার জন্য অনেকগুলো ড্রেস একসাথে নিয়ে এসেছিল। তো দেখা যায় 5-6টার মতো বানানো হয়েছে, বাদবাকিগুলো আমার বাসায় পড়ে আছে, এগুলো বানানো হয়নি। সেখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী এই ব্ল্যাক ড্রেসটা বানিয়ে নিয়েছি। আর সেই সাথে এই মেরুন কালার ড্রেসটা আমার এক ফ্রেন্ড পছন্দ করে দিয়েছে। যখন আমি চুজ করছিলাম যে প্রত্যেকটা ড্রেস থেকে কোনটা কোনটা এবার ঈদের জন্য বানাবো, তো ব্ল্যাকটা আমি যখন বানালাম তখন আমার ফ্রেন্ড আমাকে বলল যে ওনার এই মেরুন কালার ড্রেসটা অনেক পছন্দ, সো এটা নেওয়ার জন্য। তো এটাই এবার ঈদে বানিয়ে ফেললাম। সো বন্ধুরা, এই ছিল আমার ঈদের ড্রেস। কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলবে না। তোমরা আসলে বাংলাদেশে যেই ধরনের পাকিস্তানি ড্রেসগুলো দেখতে পাও, অরিজিনাল পাকিস্তানি কিনা আমার জানা নেই, তবে এই ড্রেসগুলো একদম পাকিস্তান থেকে আনা। সো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিও জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।